কিরে গরু খাওয়াইতাছস? হ্যাঁ চাচা, ঘাস খাওয়াইতাছি। গোসল করস নাই? না, এটারে এখনো গোসল করাই নাই। ছোটার কি অবস্থা? আরে খাওয়াইছস, গোসল করাইছস? ওটারে খাওয়াইছি, ওটারে খাওয়াই এটারে খাওয়াইতাইছি, দুটারে একসাথে গোসল করাম। ঠিক মতো খাওয়াইস, শুকাইলে খবর আছে তোর কিন্তু, বুঝছস? আচ্ছা চাচা, আপনি চিন্তা করেন না, আমি তো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবুজি কেমন আছো? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? মা কেমন আছস? তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমার কইলাম মিয়া আর এক সপ্তাহ আগে আইতে, আইলা না। তোমার অপেক্ষা থাকতে থাকতে পরে আমি একলা গিয়ে গরু কিনে এলাম। এই একটা আনছি আর ওই যে একটা। কেমন হয়েছে? আব্বা, এই দুইটা গরু কিনছেন? হ্যাঁ। এই গরুটা মোটামুটি চলে, কিন্তু আব্বা ওই গরুটা একবারে ছোট। দুইটা গরু কিনছেন, টাকা কি শর্ট পড়ছিল? আপনি আমারে বলতে পারতেন, আমি টাকা দিতাম, দুইটা সমান সমান গরু কিনতেন। বাবাজি আমার টাকাও স্বভাব নাই, আমি ইচ্ছা করে একটা বড় আনছি একটা ছোট আনছি। আর মানুষ আর কয়জন? আমরা আর তোমরা, এই তো। তারপরেও দুইটা গরু যদি সমান সমান হতো তাহলে ভালো লাগতো না? তোর বাপ মায় নাই? না আব্বা, আব্বা আম্মা আসে নাই, তার আসতে চাচ্ছিল না, তাই আপনার মেয়ে আর আমি আসছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, গোস্ত পাঠাই দেবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার উপরে যাও। আচ্ছা এই চলো, এখানে গন্ধ। হ্যাঁ চলো। যা উপরে যা। যাক, ছোট মায়ের মায়ের যে মায়ে পড়ছে, ভালো লাগতেছে খুব। আমরা কাজ বাইরে গেলাম, ভালো মতো খাওয়া। আচ্ছা চাচা, ঠিক আছে, যান। মা, মা কোথায় তুমি? আরে তুই আইসস? আরে বাবা রে। ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ মা। থাক থাক বাবা, বাইচা থাকো। তোমার বাবা মা আসলো না? না মা, বাবা মা কেউ আসেনি, আসলে ওনারা ব্যস্ত তো। আমরা দুজন চলে আসছি আপনাদের সাথে একসাথে ঈদ করবো বলে। বিআই বিআই আসলে না অনেক খুশি হইতাম। তারা তো আসতে পারেনি, এর জন্যই তো আমরা চলে আসলাম। কিন্তু মা, বাবা এটা কি কাজ করলো? কেন, কি করছে? বাবা দুইটা গরু কিনছে, দুইটা গরুর মধ্যে একটা গরু একদমই ছোট, আমার একদমই পছন্দ হয়নি। আপনাদের যদি টাকা লাগতো আমি দিতাম, আমাকে বলতেন, কিন্তু দুইটা গরু ছোট বড় এটা ভালো লাগেনি। দুইটা গরু যদি সমান সমান থাকতো তাহলে ভালো লাগতো। আরে বাবা, টাকার কোনো বিষয় না, তোমার শ্বশুর ওইটা ভাল লাগছে এর জন্য নিছে। আর আমরা তো মানুষই কয়জন, এত বড় গরু দিয়ে কি করব? আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। মা, জামাই নিয়ে ভিতরে যা। আচ্ছা মা, চলো ভিতরে চলো। চলো। ছোট মেয়ে জামাই আসছে, এখন বড় মেয়ে আর বড় মেয়ের জামাই আসলে আমার বাড়িটা পরিপূর্ণ হয়ে যাবে। মাকে লাভবা নাকি দুইটা গরু কিনছে? গরু কো? ওই দিকে গরু একটা দেখা যাইতেছে, চলো তো দেখি। কি ব্যাপার, তোমার বাবা এটা কি গরু কিনছে? গরুর থাপো দেখো। তো থাপ্পড় দেবো না কি করবো? তুমি তো গেলা তোমার বাবা দুইটা গরু কিনবো, অন্ত গরু কিনছে একটা, তাও ছোট। তুমি গরুর দাম জানো কত? জীবনও গরু কিনা কোরবানি দিচ্ছ? শোনো, দামটা না জানলেও আমার একটা আন্দাজ আছে, এটা কি গরু কিনছে। 50,000 হইব না? মা তো গুলো আব্বাই গরু দুইটাই কিনছে, আরেকটা কো? ওই যে দেখো কত বড় বিশাল গরু কিনছে। আব্বাই ছোট গরু আর বড় গরু মিলাই কিনছে এবার। ও, ওইটা তোর বাবা কিনছে? এই গরুর থেকে তোমার ওই গরুটা ভালো হয়েছে, দেখি চলো। এ কেডা রে ওখানে? গরুর কাছে কেডা? গরুর থাপুর মারে কেডা? ও বরফ, আপনি আহেন। আর তো দেখি ওই গরুটা দেখি। না, গরু এইটা ঠিক আছে, একদম জাতের গরু। দুইটা কত নিছে রে? এইটা নিচ্ছে 3.5 লাখ আর ওটা নিচ্ছে 2 লাখ। এই মেয়ে, তোর মাথা ঠিক আছে? এইটা 3.5 লাখ আর 2 লাখ। আমার গ্রামে তো এই গরু 1 লাখ টাকা কে নিবো না। দুলা ভাই, এটা আপনাকে গ্রাম না, এটা ঢাকা শহর। না, তারপর বেশি হয়ে গেছে। এটা সর্বোচ্চ 1 লাখ আর ওটা 50,000 হইব, এর বেশি হইব না। চুপ করো না। আচ্ছা আব্বাই করে কাকা তো একটু বাইরে গেছে কামে। বাইরে গেছে? আপনারা আইছেন একটু আগে, সোডা ভাই আর হ্যাঁ জামাইও আইছে। কি কস? ওরাও আইছে? হ, হেরাও তো আইছে। আচ্ছা ঠিক আছে আফা, আপনারা যান, আপনারা ভিতরে যান। চলো চলো, খাওয়ান টাউন খাওয়াইছি কিন্তু। আচ্ছা। হায় হায় রে, হেডামালা বড় লোক ছোট জামাই আইছে, গরিব ছোট লোক বড় জামাইও আইছে। আল্লাহ জানে এই কুরবানির ঈদে এই সংসারে কি অশান্তি হয়, আমি কিছুই বুঝতেছি না। কিরে, তুই কিছু বুঝলি?
তুই কেমনে বুঝবি, আমি বুঝি না। কিরে ও আমাদের ময়লা সাফ করতেছস, গরু গোসল করাইছাস? না কাকা, এখনো গোসল করাই নাই। আমি ঘাস খাওয়াইতেছিলাম, এর মধ্যে দেখি আপনার বড় মাইয়া আর বড় মাইয়ের জামাই আইছে। কস ওই ফকিনি বলে আইছে? হ কাকা। পরে কি আইতে কইছে? পরে তো আমি দেখ পারি না দুই চোখে। আমার মনে হয় কি খালামায় ফোন দিয়ে আইতে কইছে। ঠিক কইছস, এ তোর খালা আমার কাজ, আমি উপরে যাই লই। কিনলে বাবা আইতে কইল। আচ্ছা চাচা, আমি একটা কথা কই, আপনার ছোট মেয়ের জামাই টাকা পয়সা আছে দেখে আপনি আর অনেক ভালোবাসেন, আর বড় মেয়ের জামাই টাকা পয়সা নাই দেখে আপনি আর ভালোই বাসেন না। দুইটা তো আপনারই মাইয়া, আপনি দুইজনটা দুই চোখে দেখেন কে? এই কামলার বাসা কামলা, তুই বুঝবি, তুই বুঝলে আমার কামলা দিতি না, বুঝতো যে আমার জায়গায় থাকতি। হন এই দুনিয়ার ভিতরে যার টাকা পয়সা আছে তার মান সম্মান বেশি, ইজ্জত বেশি, ভালোবাসা বেশি। আর এই 2000 টাকা পয়সা নাই, ভালোবাসা নাই, ইজ্জত নাই, সম্মান কিচ্ছু নাই। আমার ছোট মায়ের জামাই লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, আমি ছোট মায়ের ভালোবাসবো না ওই ফকিরের ভিতরে ভালোবাসবো? হ চাচা, আমি বুঝছি। কামটা করছে কি? হ্যাঁ ফকিনি বলে মানে শুনছে 2টা গরু কিনছি, গোস্ত তো 1 বছর 1 কেজি কিনে খাইতে পারে না, এর লেগে আমি নাইয়া পড়ছে। আমার মাথা মতো গরম হয়ে গেছে গা। এই তাড়াতাড়ি গোসল করা, মাথা কিন্তু অনেক হট হয়ে গেছে, গরম হয়ে গেছে গা, বুঝছস? 2টা গরুর গোসল করা, খাওয়ান তো ঠিক মতন। আচ্ছা চাচা, দিতেছি। আমি উপরে যাইতাছি। মা, মা, কিরে মা, তুই আইসস? ওরে আমার মারে। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক থাক বাবা, আম্মা কেমন আছেন? ভালো আছি। বস। বসো। আমার না কি শান্তি লাগতেছে, কি ভালো লাগতেছে তুই আইসস জামাইরে নিয়া। মা, আমরা তো আইতেই চাইনি, আইতামই না। তুমি কলদা কইলে এবার আইতে হইব, এই কারণে আইলাম। তুই না এলে আমার কি ভালো লাগতো ক? এখন তুই আইসস, এখন আমার খুব ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। এখন আমার ঈদ পরিপূর্ণ হইব। মা, শুনলাম বৃষ্টি আর বৃষ্টি জামাই অনেকে আইছে। হ্যাঁ, ওরাও আসছে। আচ্ছা মা, আব্বা যে 2টা গরু কিনলো, 2টা গরু কেনার কি দরকার ছিল? শুধু শুধু কতগুলো টাকা অপচয় করলো। আরে ওই যে বৃষ্টি শ্বশুরবাড়িতে কুরবানি মাংস পাঠাইতে হইব না? তোর বাপে তো মানে বৃষ্টির জামাই বলতেই অজ্ঞান। তারপরে বৃষ্টির জামাই কত কথা কইলো যে 2টা গরু আনছে, ওইটার মধ্যে একটা গরু যে ছোট, ওইটা পছন্দ হয় না, ছোট গরু কিনলে আনলো। 2টা গরু যদি সমান হতো তাহলে ভালো লাগতো। বুঝছেন আম্মা, আপনার ছোট জামাইয়ের ভাব বেশি, অহংকার বেশি। শ্বশুর গরু কিন্তু ছোট না বড় দিতে তো লাভ আছে। আরে বেটা, তুই তো শ্বশুর বাড়িতে এসে মাংস খাওয়ার লেগে। বাবাজি, এইসব কথা বইল না, ঝামেলা হইব। বুঝই তো, যার যত টাকা তার ততই সম্মান। কি ব্যাপার, ওদেরকে এই দায়িত্ব কইছে কে? আমি বলছি। কেন বলছো? কেন বলছো? তুমি ওদের দায়িত্ব কইছো, আমাকে জিজ্ঞাসা করছো? এটা কেমন কথা বলো? ছোট মেয়ে জামাই যদি আসতে পারে, তাহলে আমার বড় মেয়ে জামাই আসবে না? না, আসতে পারবো না। তুমি ভালো করে জানো এই ফকিনি পোলার আমি দেখবার পারি না। আমার ছোট জামাই আইবো, এই ফকিনি পোলা কেন আইছে? কি রে, কি লেগাইছস? আর আমি তো ভালো করে জানি সারা বছর 1 কেজি গোস্ত কিনা খাইতে পারস না। আরে কুরবানিতে গোস্ত পাঠাই দিতাম, ফকরি মিসকিন যেভাবে দেয় এইভাবে দিতাম, লাখ লাখ বেশি পাঠাই দিতাম। আব্বা, তুমি বৃষ্টির আর বৃষ্টির জামাইরে দাওয়াত করে নিয়ে আইছো, অথচ আমরা আইছি দেখা তুমি আমার জামাইরে এইভাবে অপমান করলা। মানছি যে আমার জামাই বছর 1 কেজি মাংস কিনা খাওয়াইতে পারে না, তার মানে এই না যে আমরা মাংস খাওয়া লেগে তোমার বাসায় আইছি। মায়ের ফোন দিয়ে আইতে কইছে, এই কারণে আইছি, মাংস খেতে আসিনি। আমি ভালো করে জানি তুই তোর মায়েরা দেখবার হাউস নাই, আমারও দেখবার হাউস নাই। আইসো গরু গোস্ত কিলার লইয়া, বুঝছস? আরে তুমি কেমন করে কথা বলতেছো? মেয়ের সাথে, মেয়ের জামাইয়ের সাথে কে এরকম করে কথা বলে? কে জামাই? এই ফকিনি বাস আমার মেয়ের জামাই? এই ফকিনি বাস আমার মেয়ের জামাই না, আমার মেয়ের জামাই যে ছোট জামাই। ছোট জামাইরে ভালোবাসি, আর ওর আমি ফকিনির চোখে দেখি, ফকির মিসকিন যেভাবে দেখি ওর আমি এমনি দেখি, এত বেশি কিছু না। মা, তুমি কি আব্বারে দিয়ে আমার আর আমার জামাইরে অপমান করার নিলে আম করে ফোন দিয়ে ডাইকা নিয়ে আইছো? আমি তো ভালো করেই জানি আব্বাই আমারে আর আমার জামাইরে 2 চোখ খাইতে সহ্য করতে পারে না, দেখতে পারে না। এই কারণে তুমি বাসায় আহিও না। আমরা আমিও তোমার এই কারণেই বলছিলাম যে এখানে আসার দরকার নাই। তুমি তো শুরু করে দিছো, না বাবার বাড়ি যাবো, বাবার বাড়ি যাবো। আমার বাবা 2টা গরু দিয়ে কুরবানি দেবো, রোজার মাসে আসার জন্য খুব অশান্তি করছে আমার লাগে। আমি আসতে দিনে, এখন তো আসছো, দেখলে তো তোমার বাবা আমাদেরকে কিভাবে অপমান করতেছে। আমরা এই গরু মাংস খাওয়ার জন্য এখানে আসছি। আব্বা, আমি সবসময় দেখি আমার জামাই গরিব, টাকা পয়সা কম, এই কারণে আমার জামাইরে ছোট লোক ফকিনি করে তুমি সবসময় অপমান করো। আর ছোট মেয়ের জামাইরে সবসময় মাথায় তুলা নাচো। আচ্ছা মা, তুমি সত্যি করে একটা কথা কও তো, তুমি কি আমার লয়ে আব্বার কাছে বিয়া বসিলা? আমি কি তোমার আগের ঘরে মাইয়া? এই, এটা তুই কি কস? তুই আমার মেয়ে, তোর বাপে তোকে ভালো বাসুক আর না বাসুক,
কিন্তু আমি তো তোকে ভালোবাসি। তুই আমারই মেয়ে, আদরের মেয়ে। তুই আজকে যেটা অপমান করতেছিস না, এটার জন্য তুই দায়ী। এটা ফকিনির পোলারে বিয়ে করছস, যার পরিচয় আমি কোথাও দিতে পারি না। দেখ, আমি ভালোভাবে বলতেছি, আমার ছোট ছোট মেয়ের জামাই আইছে। ওরা যদি জানে, ওরা যদি দেখে তুই এখানে আইছস, সংসারতে গ্যাঞ্জাম লাগবো। আমি গ্যাঞ্জাম চাই না, গোস্তের জন্য তো আইছস। যা, 10 কেজি মাংস আমি পাঠাই দিব মনে। তুমি ওদের চলে যেতে কেন বলতেছো? মেয়েটা ওর জামাই নিয়ে আসছে এখানে ঈদ করবে। আমার ছোট মেয়ে যদি এখানে থাকে, ছোট মেয়ের জামাই যদি এখানে থাকে, তাহলে আমার বড় মেয়ের জামাই এখানে থাকবে, এখানে ঈদ করবে। না, ওরা এখানে থাকতে পারবো না। তুমি কি চাও ওদের জন্য আমার ছোট মেয়ের জামাই আমার বাসা থেকে চলে যাও? কি ব্যাপার বাবা, আপনার বড় মেয়ের জামাইকে যে আপনি দাওয়াত দিয়ে এই বাড়িতে নিয়ে আসবেন, সেটা তো আমাকে আগে বলেননি। আমি যদি আগে জানতাম তাহলে এই বাড়িতে কোনোভাবে ঈদ করতে আসতাম না। আরে বাবা, তুমি কি কও? এই ফকিনি বলে আমি দাওয়াত দিয়ে আনবো? আমি তো জানি না এই ফকিনি তো আমার বাড়িতে আইছে। এই যে তোমার শাশুড়ি ফোন দিয়ে আনাইছে, বুঝছো? আর এই যে ফকিনির বলে শুনছে যে আমি কুরবানি দেওয়ার জন্য 2টা গরু কিনছি, মাংস খাওয়া লাগিয়া দৌড়াইয়া পড়ছে। বাবা, তুমি যাই বলো, আমরা যদি জানতাম তোমার বড় মেয়ে আর বড় মেয়ের জামাই এখানে আসবে, তাহলে আমরা কখনোই আসতাম না। কই ভাবলাম আমি তোমার জামাইকে নিয়ে এই বাড়িতে একটু সুখে শান্তিতে ঈদ পালন করব, তার হলো না। মা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? তুমি তোমার এই ছোট লোক ফকিন্নি মেয়ে আর মেয়ের জামাইকে এখানে দাওয়াত করে কেন নিয়ে আসছো? ঠিক আছে, তুমি যেহেতু ওদেরকে এখানে নিয়ে আসছো, তুমি তোমার বড় মেয়ে আর বড় মেয়ের জামাইকে নিয়ে থাকো। আমরা আর এই বাসায় থাকবো না। এই চলো। হ্যাঁ দাঁড়া, কই যাবি? তোরা কোথাও যাবি না। এই বাসাতে বের হইব এই ফকিনির বলায়। কিরে ফকিনির বাচ্চা, বাইরে আসতো কিনা আমার বাড়িতে? তাই তুমি এটা কি বলো? এটাও আমার মেয়ে, এটাও আমার মেয়ে। কি রে, তোর অনেক হিংসা না, অনেক অহংকার। বোনের সাথে হিংসা অহংকার করিস? হ্যাঁ, বড় লোক জামাইয়ের কাছে তোর বিয়ে হয়েছে, এই জন্য তোর এত হিংসা অহংকার। এত অহংকার করা ভালো না। তুই যদি তোর জামাইকে নিয়ে এখানে থাকতে পারোস, তাহলে তো আমার বড় মেয়ের জামাই এখানে থাকবে। ও, বুঝতে পারছি। আমার বড় মেয়ের জামাই তো এত ইনকাম নাই, এত টাকা পয়সা নাই তোর জামাইয়ের মতো, তাই না? মা, ও অহংকার করবে না তো কি করবে? অবভিয়াসলি অহংকার করবে, কারণ অহংকার করার মতো সমস্ত যোগ্যতা ওর আছে। কারণ ওর হাজব্যান্ড মাসে লাখ টাকা ইনকাম করে, কিন্তু আপনার এই ভিখারি বড় মেয়ের জামাই মাসে কয় টাকা ইনকাম করে? মনে তো হয় না 10,000 টাকা ইনকাম করে। যে পোশাক আশাক পরে আসছে, শ্বশুরবাড়িতে কীভাবে আসতে হয় সেটা তো তারা জানে না। তাদের পরিচয় দিতেও তো আমার নিজের কাছে লজ্জা লাগে মা। শোনো বাবাজি, টাকা দিয়ে আর পোশাক আশাক দিয়ে মানুষের পরিচয় পাওয়া যায় না। মানুষের ব্যবহারেই মানুষের পরিচয় পাওয়া যায়। মা, আমরা তুঙ্গ বাসায় আই অনেক বড় ভুল করে ফেলাইছি। ঠিক আছে, আমরা চলে যাইতেছি। আব্বা, এখন তো তুমি খুশি নাকি? আর বৃষ্টি, তুই আমার জামাই তোর জামাইয়ের মতো লাখ লাখ টাকা ইনকাম করে না দেখা তুই আমার ছোট বোন হয়ে আমগুলো এইভাবে অপমান করে কথা কইলি? শোন, আমার জামাইয়ের ইনকাম কম হইতে পারে, কিন্তু আমরা একবেলা খাওয়ার জন্য কিন্তু তোকে বাসায় গিয়ে বসে থাকি না, আর তোকে কাছে হাতও পাতি না। এটা যেমন তোর বাপের বাড়ি, তেমন আমারও বাপের বাড়ি। এই বাড়িতে তোর আর তোর জামাইয়ের যতটুকু অধিকার আছে, ঠিক ততটুকু অধিকার আমার জামাইয়েরও আছে। অপমানে 16 গলা তো পূর্ণ হলো। আমি গরিব, আমি ফকিন্নি, আমি ভিখারি। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করছো। যখনই তোমার বাবার বাসায় আসছি, তখনই তোমার বাবা আমাদেরকে অপমান করছে। তারপরও কোনোদিন তোমাকে বলি নাই যে বাবার বাসায় যাইও না, তোমার বাবার পরিচয় দিও না। কিন্তু আজকে তোমাদের বাসায় আসার পর তোমার বাবা কি বললো? তাদের বাসায় আমরা কেন আসছি? শোনো, তোমাকে একটা কথা বলতেছি, তুমি যদি আমার সংসার করতে চাও, তাহলে বাবার বাড়ির নাম ভুলে যাও। কোনোদিন বাবার বাড়ির নাম লিবা না। তুমি আমার স্ত্রী, আমার সংসার থাকবা, বাবার বাড়ি আসবা না। চলো, আমরা এই বাড়ি থেকে চলে যাই, আর কোনোদিন এই বাড়িতে আসবো না। আরে বেটা যা, তুই গেলে কি হইব? আমি তোর দাওয়াত দিয়ে আনছি, আমি তোর দাওয়াত দিয়ে আনি নাই। এই দাওয়াত দিয়ে আনছি আমার ছোট জামাই রে। মা, তুমি ভালো থাইকো, নিজের যত্ন নিও। আমরা আর কোনো দিনও তুঙ্গ বাসায় আমো না। চলো। আমার বড় মেয়ে আর বড় মেয়ের জামাই ঈদের আগে চলে গেল না? তুমি কুরবানির জন্য 2টা গরু কিনছো না? ছোট মেয়ে আর ছোট মেয়ের জামাই নিয়ে কুরবানি দাও আর ঈদ করো। আব্বা, আম্মা মনে হয় তার বড় মেয়ে আর বড় মেয়ের জামাইকে একটু বেশিই ভালোবাসে। আরে বাবাজি, ভালোবাসা লাভ আছে কোনো? থাকতে পারছে? আমি যতদিন বাচ্চা আছি ওই ফকিরের মধ্যে আমার বাড়িতে গিয়ে থাকতে পারবো না, বুঝছো? এই অশান্তি আর ভালো লাগছে না। চলো আমরা আমাদের বাসায় চলে যাই। আরে পাগল নাকি, কোথায় যাব? আব্বা তো আশা করে আমাকে দাওয়াত দিছে, আব্বা 2টা গরু কিনছে, গরুর মাংস খাইয়া ঈদ করে তারপরে যাবো। এই তো আমার লক্ষ্মী জামাই, ভালো জামাই, এই লেগে তোমার এত ভালোবাসি। বাবাজি যাও, বিত্তে যাও, আমি গিয়ে ওই শালার মধ্যে গরুর গোসল করাইছিনি। হ্যাঁ, চলো। লক্ষ্মী একটা জামাই পাইছি।